পুলিশের উপর চড়াও বেশ কয়েকজন আক্রমণাত্মক যুবক। একে একে কেড়ে নেওয়া হয় মোবাইল, মানিব্যাগ, চলে মারধর ও গালিগালাজ। পুলিশ পরিচয় দিয়েও এমন ন্যাক্কারজনক ঘটনা থেকে রেহাই পাননি চট্টগ্রামের পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলী। সম্প্রতি নগরের গোলপাহাড়ে রিকশাযাত্রী ও পথচারীদের টার্গেটের পর ফুটপাতের ড্রেন ব্যবহার করে ছিনতাই, আগ্রাবাদে অভিযানে পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাতের মতো ঘটনা আতঙ্ক ছড়িয়েছে জনমনে। গত বুধবার নগরের নিউ মার্কেট মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়েন আইনজীবী শেফায়েতুন্নেসা সোমা। চোখের নিমিষেই তার গলার চেইন টান দিয়ে বাস থেকে পালিয়ে যায় ছিনতাইকারী, যেখানে অংশ নেয় বাসে থাকা আরও 7-8 জন। আমার যে জায়গায় চিন্তা হয়েছে ওই জায়গায় সিসিটিভি ফুটেজ নষ্ট, তার মানে ওই জায়গায় থেকে তারা চিন্তাই করে, তারা জানে। তাহলে এই থানা কর্তৃপক্ষ কি জানে না ওই জায়গায় সিসি ফুটেজটা নষ্ট? আমি কার কাছে নিরাপত্তা চাইবো? যার কাছে নিরাপত্তা চাইবো সেদিন নিজেই নিরাপদ নয়। এমন বাস্তবতায় ঈদ শপিং ও রোজায় বেচা বিক্রিকে ঘিরে উদ্বেগ দানা বেঁধেছে ব্যবসায়ী ও সাধারণের মনে। নগরে 1.5 শতাধিক মার্কেটের অন্তত 3 লাখের মতো দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচা কেনা। দিনের চাইতেও রাতে বিক্রি হয় বেশি। সব মিলিয়ে রোজায় কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। তবে এবার নিরাপত্তা ভীতি কাজ করছে ব্যবসায়ীদের মনে। শপিং করতে আসছি, কিন্তু আমি যে বাসায় যাব, সেফলি বাসায় যেতে পারবো সেটার কোনো আসলে গ্যারান্টি নেই। বাসে নিরাপদ না, গাড়িতে নিরাপদ না, রাস্তায় নিরাপদ না, যে কোনো জায়গায় ছিনতাইকারীরা আমাদের কি করছে, আক্রমণ করতেছে। যেন বখাটে ছেলেদের উৎপাত না হয়, এটার জন্য আমরা পুলিশ কমিশনার মহোদয় ওখানে বৈঠক হয়েছে আমাদের। রোজায় হকার বা ফুটপাত কেন্দ্রিক ব্যবসা ঘিরে সক্রিয় থাকে অপরাধীরা। তাই ভাসমান হকারদের মার্কেটের নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন অনেকে। তবে নগরের আগ্রাবাদে ঈদের আগে চালু হওয়া নাইট মার্কেটের পাইলট প্রকল্প নতুন সমাধানের পথ দেখাচ্ছে। এখানে হকারদের শৃঙ্খলায় আনার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সরকার তার ম্যানেজমেন্টের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করতেই হবে। মার্কেটগুলোর সামনে যখন হকাররা এভাবে বসে যায় তখন মার্কেট আর ঢুকার হয়ে থাকে না, মেয়েদের বা যারা কাস্টমার, এগুলো অনেক প্রবলেম সৃষ্টি হয়। পরীক্ষামূলকভাবে এই আগ্রাবাদ থেকে আমরা শুরু করলাম। এটা যদি সাকসেসফুলি সবাই গ্রহণ করে তাহলে আমরা এটা চট্টগ্রামের সব জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব। রোজার আগে নগরের বিভিন্ন মার্কেট কিংবা শপিং সেন্টার তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করেছে দাবি করলেও শঙ্কা রয়েছে মূলত মার্কেটের আশপাশের এমন অন্ধকার সড়ক, নিস্তব্ধ অলিগলি, ফুটপাতের ভাসমান দোকান, নয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়কে ঘিরে। কারণ সম্প্রতি চট্টগ্রামের নিউ মার্কেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে দিনে দুপুরে ঘটেছে ছিনতাইয়ের মতো ঘটনা। অহরহ ঘটছে মোবাইল চুরি নয়তো পকেট মারের মতো অপরাধও, যেটি প্রমাণ করছে বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে নগরী জুড়ে রোজার ঈদকে ঘিরে বেশ তৎপর অপরাধী চক্র। পুলিশ বলছে রমজানে অপরাধীদের তৎপরতা ঠেকাতে বাড়ানো হয়েছে টহল, নিশ্চিত করা হয়েছে মার্কেট কেন্দ্রিক নিরাপত্তা। এছাড়া নিয়মিত অভিযানে গত 1 মাসে আটকও হয়েছে শতাধিক। 24 আওয়ার্স আমাদের পুলিশ ডেপ্লয়মেন্ট আছে এবং আমরা ক্রাইমে এবং ট্রাফিকে বোথ সাইডে কিন্তু রিইনফোর্স করেছি ফোর্সগুলো। রেগুলার যে ডেপ্লয়মেন্ট তার থেকে বেশি। এছাড়া কিন্তু আমাদের সাথে অন্যান্য বাহিনী যখনই প্রয়োজন হচ্ছে ওনারাও কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। ঈদ কেনাকাটায় নগরবাসীকে ভিড়ভাট্টায় সাবধানতা অবলম্বন, নিরাপদ ও আলোকিত সড়ক ব্যবহারের পরামর্শ পুলিশ কর্মকর্তার। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।